বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি। দেখুন, আমি আজকে আরেকটা রান্না শেয়ার করব আপনাদের সাথে। রান্নাটা দেখার ইচ্ছা থাকলে পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখে নিন, কষ্ট করে স্কিপ করে যাবেন না। এই যে দেখুন, এখানে কিশমিশ, তেজপাতা, তারপরে পোস্ত, একটু জয়ফল, তারপর দিয়ে দারুচিনি, 3টা এলাচ, 3টা কাজু বাদাম, জিরা, ধনিয়া, তারপর দিয়ে শাহি জিরা, কাবাব 5টা, মানে অল্প করে করে দিছি তরকারির আন্দাজ অনুযায়ী। আর এখানে গোলমরিচ আর সর্ষে, সাথে আদা রসুন, তারপর দিয়ে কাঁচামরিচ বাটাও থাকবে। তো আপনারা আমার সাথেই থাকুন। এগুলো আমি আগে ভালো করে ধুয়ে বাটি আনি পাটার মধ্যে। দেখুন, এবার আমি মশলাটা ভালো করে ধুয়ে নিই। ধোয়ার পর বাটতে বসে যাব। এই যে রান্না করতে চলে আসলাম। মশলাটা পিষার পরে এবার দিয়ে দেবো এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। দেওয়ার পর পেঁয়াজটা একটু হালকা চিনি দিয়ে, একটুখানি সামান্য চিনি দিয়ে বেরেস্তা করে নেব। দিয়ে দিলাম বিসমিল্লাহ। এটা আমি বেরেস্তা করে নিই ভালো করে। একটু চিনি দিয়ে দিলাম। তো আপনারা কষ্ট করে ভিডিওটা দেখুন, না দেখলে কিন্তু আমি কি দিয়ে কি রান্না করতেছি বুঝবেন না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমি লাল লাল করে ভেজে নিই। তারপরে এই যে দেখুন, আপনাদেরকে দেখাই। এই যে এখানে 1 কেজি পটল, সাথে তেজপাতাও আছে। আর এই যে দেখুন, আপনাদেরকে আমি কাবাবের রেসিপি করে দেখাইছি যে গরু মাংসের কালা ভুনা করে ওটা দিয়ে কাবাব করছিলাম। তো কয়টা আমি আপনাদেরকে বলছিও যে আমি কয়টা খাওয়ার জন্য করব আর কয়টা এমনিতেই করে রাখি দিব। এটা দেখুন, এটা কোনো ডিমে চুবাই নাই। আর এগুলো কয়টা ডিমে চুবানোর পর আসছিল, মানে কাবাব করে রাখছি যে ওইটা। তো আজকে এই কাবাব দিয়েই আমি আবার পটলটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখলাম। এখন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো তরকারির আন্দাজ অনুযায়ী দিয়ে দেব। এটা আদা রসুন পেঁয়াজের গন্ধটা যাওয়ার পরে এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ স্বাদ অনুযায়ী। কারণ কাবাবের মধ্যে লবণ আছে, তাই এখন অল্প করে দিলাম, লাগলে পরে দেব। এবার দিয়ে দেব এখানে দেখুন, আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো বেশি করে দিয়ে চস করে রাখছি যে ওটা রেসিপিও আমার চ্যানেলে আছে। আপনারা মনে চাইলে দেখে নিতে পারবেন। রোজার সময় না, রোজার আগে দিছি। রোজার আগে রান্নার প্রথম শুরুতে যখন চ্যানেলে ছাড়ছি তখন আমি চ্যানেলে দিছি। আপনার যদি ভালো লাগে ওই চসটা দেখে নিতে পারেন। সাথে ভর্তার রেসিপিও ছিল। যে এখানে উপরে কাঁচামরিচ বাটা, এখানে এটা লাল হয়ে আছে যে বেশি টমেটো, তাই আমার থেকে আজকে টাটকা টমেটো ছিল না, তাই টমেটো সসটাই দিলাম, একটু ভালো লাগবে খেতে। মশলাটা একটু সামান্য নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি ওই যে আপনাদেরকে আস্ত মশলা দেখাইছি এটাও দিয়ে দেব। এই যে দেখুন, এবার 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি এই যে মশলা বাটার পর কাটা ধোয়া পানি, সাথে মরিচের বাটিটা একটু দিয়ে একটু পানি দিয়ে দিলাম। দেখুন, আবার মশলাটা পানির মধ্যে একটু কষিয়ে নিলাম। এই যে পানিটা দেওয়ার পরে এখন আমি পটলটা দিয়ে দিব, সাথে তেজপাতা শুদ্ধ। আপনারা চাইলে প্রথম তেল দেওয়ার সময় তখন তেজপাতাটা দিতে পারেন, যার যেভাবে ভালো লাগে ওইভাবে দেওয়া হয়। এবার এটা আমি এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ কষতে সময় লাগে। এভাবে আমি কিছুক্ষণ পর পর পটলটা কষিয়ে নিলাম। মাঝারি আছে, আপনারা তো সবাই জানেন যে কোনো তরকারি কষাতে সময় মাঝারি আছে কষাতে হয়, বা এর চেয়ে আর একটু কমে আছে। তো এটা কষানো হয়ে গেছে। আমি এখন একটু গরম পানি দিয়ে দেব। সাথে আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি তো এখনও লাইভে যাই নাই, কারোর সাথে যোগাযোগ করি নাই। কারণ অনেকে আমাকে মেসেজ দেয় যে লাইভে যাওয়ার জন্য। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি তো
মেসেজে যাওয়ার ওই যে লাইফে যাওয়ার মতো আমার তেমন অভিজ্ঞতা নেই। তো ভবিষ্যতে যদি কোনোদিন লাইফে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনাদের সাথে আমি লাইফে যোগাযোগ করব। এখনও আমি লাইফের চালু করি নাই, বা আমি জানিও না, বুঝিও না। তবে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এই যে আমি পটলের আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিলাম, এখানে কাবাবটা দেবো, আরও টেনে যাবে ওই আন্দাজ অনুযায়ী দিলাম, লাগলে আবার পরে একটু দেবো কাবাবে যদি টেনে ফেলে। তো এটা সিদ্ধ হোক আর একটু, তারপর কাবাবটা দিয়ে দেবো। এই যে দেখুন আমি 2-3 মিনিট পর আসলাম আবারও। এই যে এবার কাবাবগুলো দিয়ে দেবো, উপর দিয়ে বসায় দেবো। আপনারা সবসময় তরকারির মধ্যে টমেটোটা লাস্ট পর্যায়ে দিয়েন। আমি আগে দিয়ে দেওয়ার কারণে আর একটু দেরি হয়ে যাচ্ছে পটলটা সিদ্ধ হতে, কারণ টমেটো একটু লাস্টে দিয়ে দিলে যে কোনো তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি আগে দেওয়ার কারণে আমার আরও 2-3 মিনিট বেশি সময় লাগছে। এই যে দেখুন আমি একটু উল্টায় দিছি, বেশি নাড়তে যাবেন না কিন্তু, আপনারা যদি করে থাকেন তাহলে ভেঙে যাবে। উল্টায় দিছি আমি। এই যে এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। এই যে দেখুন চিনি দিয়ে করে রাখছি। এটা দেওয়ার পরে একটু ঘি থাকলে দিতাম, আমার কিন্তু আজকে ঘিটা নাই, শেষ হয়ে গেছে, আনতে হবে। তো আপনাদের থাকলে একটু সামান্য করে ঘি দিয়ে দিবেন, ভালো লাগবে খেতে। আপনারা এভাবে যদি রান্না করেন তাহলে এভাবে মেলা খোলা ডেকচির মধ্যে দিবেন, খোলা মেলা। এই যে কারণ এইভাবে রান্না করতে সুবিধা হয়। পটলও লম্বা করে টুকরা করছি, এই জন্য আমি খোলা মেলা হাঁড়িতে দিছি যাতে রান্নাটা করতে সুবিধা হয়। একটু লবণ দেখছি কম লাগতেছে, তাই আর একটু দিলাম, কিন্তু বলছি লাগলে পরে দেবো। বাস এভাবে আমি আরও 2 মিনিট পর্যন্ত রাখবো, তারপর রান্না শেষ হয়ে যাবে। জানি না আপনারা এই রান্নাটা আগে কখনো দেখছেন নাকি করে খাইছেন, আমি জানি না। তবে আমি মনে করি এটা আমি কারোর থেকে দেখি নাই, নতুন রান্না করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন কেমন হয়েছে। আর যদি বেশি ভালো লাগে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবাই যাতে ভালো থাকে, আমাদের মতো রান্না যারা করে তারা যেন এগিয়ে যেতে পারে। বাস আমার রান্নাটা শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর এটা কিন্তু ঝোলটা আরও টেনে যাবে কাবাবের জন্য, তো আমি আর শুকাবো না, আপনারা চাইলে আর একটু শুকাইতে পারেন, এটা আরও শুকাই যাবে ঠান্ডা হলে। এই যে 2 মিনিট হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিলাম অফ করে। রান্নার কিছুক্ষণ পর এই পর্যায়ে আসছে, দেখুন কত ইয়াম্মি লাগতেছে, সুন্দর লাগতেছে। তো আমি হাঁড়ির চারিদিকেও মুছে পরিষ্কার করে নিলাম, দেখুন ঢাকনিটাও পরিষ্কার করে এখন রেখে দেব। তো নতুন পুরাতন সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে রান্নাটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।